একই কথা আমারও বলে। আমি যদিও একটু ওই যে বললাম না, আমি কিছুটা সুবিধাজনক জায়গায় আছি, আর ভাল লাগে না এই দেশের বিরুদ্ধে কথা বলতে। যে অনেক প্রভাবশালী সেনা প্রধান থেকে শুরু করে অনেক প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কথা বলেছে, ব্যক্তিগত শত্রু হয়েছে। লাভটা হয়েছে কি? 5 তারিখের পরে এই দেশ ঠিক হয় নাই। এই দেশ জীবনে কোনো দিন ঠিক হবে, মানে নিকট ভবিষ্যতে ঠিক হবে, এটা আমার মনে হয় না। যদি জামাত ক্ষমতায় আসে, একটা ক্ষীণ আলো মানুষের মাঝে আছে। যদি না আসে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকার। তো এখন বিএনপির লোকজন সব ওনার বিরুদ্ধে লেগেছেন যে পিনাকি হইল গিয়া দেশদ্রোহী, পিনাকি তাদের বিরুদ্ধে জামাত ইসলামের টাকা পয়সা খেয়েটে। ভাই, পিনাকি কার কাছ থেকে টাকা খেয়েছেন ওই হিসাব আপনার নেওয়ার দরকার নেই। পিনাকি যেটা বলে সেটার কাউন্টার ন্যারেটিভ আপনার কাছে আছে। আপনার পক্ষে কাজ করে বিরিয়ানির দোকান থেকে টাকা খাওয়া মাল, তারপরে নানান ধরনের ডিজিএফআইয়ের ভাতাপ্রাপ্ত লোকজন, তারপরে আছে এরকম সব ধান্দাবাজগুলো একসাথে যা মিলেছে। এখন এইসব ধান্দাবাজ আপনি 2-4 কোটিও যদি নিয়ে পাশে ভিড়ান, তো এটারে দিয়ে কি পিনাকি ইলিয়াসের কাউন্টার দেওয়া যাবে? গেল না কেন? আপনার পক্ষে কথা বলে না কেন সেটা চিন্তা করেন। পিনাকি ইলিয়াস আপনার দলে থাকলে যারা বিরিয়ানির দোকানে টাকা খায় তাদের চাইতে উপরে থাকতে পারতো না? পিনাকি ইলিয়াস যায় নাই কেন আপনার দলে সেটা চিন্তা করেন। আপনার কাছে টাকা চেয়েছিল, তো ফাঁস করে দেন। যদি টাকা চেয়ে থাকি, পিনাকিদা যদি টাকা চেয়ে থাকে, দেন দরবার করে থাকে, ফাঁস করে দেন, কোনো সমস্যা নেই। তারা টাকার জন্য চাইতেন, তারা কিছু জিনিস চেয়েছিল এই বিএনপির কাছ থেকে, বিএনপি সেটা করে নাই। সে বিএনপির কি, যে আওয়ামী লীগের লোকজনকে আপনারা আনতে পারবেন না। ওনাদের এখন মিটিং মিছিলে সরাসরি ওপেনেই বলে আওয়ামী লীগ আমাদের ভাই ভাই, আওয়ামী লীগ আমাদের ভাই, ওদের মামলা, ওদের বিরুদ্ধে কোনো পুলিশ যদি হয়রানি করে থানা ঘেরাও করা হবে। এগুলো বিএনপির লোকজন বলছে সরাসরি। এগুলো আমাদের গালে জুতা মারার মতো অবস্থা, যেই কারণে তাদের পক্ষে দাঁড়াইতে পারি নাই আমরা। তিনি যা বলছেন এগুলো বলার কারণে বিএনপি ওনার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন যে উনি হইল গিয়া দেশদ্রোহী, উনি পাকিস্তানের প্রেসিডেন্ট, জামাতের আমির।